তো গাইজ আরেকটা ফ্যামিলি নিয়ে নেক্সট আপডেট যেটা দিতে আসলাম সেটা হচ্ছে আমার কিন্তু উজ্জ্বলের প্রপার্টির প্রতি কোনো লোভ নেই। ওকে, এবার এই কারণেই কথাটা বলা, কারণ আমি কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি, মানে মুখে নিয়ে জন্মেছি আর কি। হ্যাঁ, সেজন্য ওর প্রপার্টির প্রতি আমার কোনো রকম কোনো লোভ নেই। হ্যাঁ, যেটা চেয়েছি যে ও ভালো থাকুক, অফকোর্স ও ভালো থাকলে আমি ভালো থাকবো, ঠিক সেরকমই সবার ক্ষেত্রে, মানে সাইমেলটেনিয়াসলি সবার নাম তো আমি এখানে নেব না, আমার ফেসবুকটাকে আমি গান্দা করবো না, সেজন্য কারোর নাম আমি নেব না। এটাই বলবো যে তার বর ভালো আছে বলেই সে ভালো আছে, সিম্পল। আর এটাও কথা না যে এখনকার মেয়েরা নিজেরা ইনকাম করতে পারে না। আমি মোটামুটি যা করি একটা সংসার চালাতে পারি, বাট ও সেটাই চলবে না, কারণ ও একটা ঠিকঠাক পুরুষ ছেলে, মানে ও শিরদাঁড়াহীন পুরুষ ছেলে না। ওর কথা হচ্ছে যে আমার বাবার তো কিছু আছে, তো সেইটা আমাকে কেন দেওয়া হচ্ছে না। আমি তো সেখানে চাষাবাদ কিছু করব না, ওদের জমি আমি তো আছে, নিজে সেই করছি। জমিগুলো ওকে কিছুতেই দেওয়া হবে না, এবার কিছুতেই দেবে আমার না। জমি আমি বাদ আমি তোমাদের তাদের অংশ আমি তো ও বাদ কিন্তু দিলাম, আমি বারংবার বলছে আমার অংশ তোমরা চাইছি। তোমাদের প্রপার্টিটা নিয়ে নাও, আমি আমার নামে যেটুকু আছে প্লিজ সেটুকু আমায় দাও। সেটুকু তারা দেবে না, বাট তারা না ওকে এখনো 5 বছরের শিশু ভাবে, যে না ভাই তোকে দেবো না, তুই নষ্ট করে ফেলবি, আইদার এটা অথবা হিংসা, যে কোনো একটা তো হবেই, না হলে কেন। আর এটা ভাবার জায়গা নেই যে নষ্ট করে ফেলবে, কারণ ও একটা জিনিস অলরেডি এস্টাবলিশ করে দিয়েছে। আমরা যেটা করতে পারছি না সেটা হচ্ছে শুধুমাত্র স্টাফ স্যালারিটা বিয়ার করতে পারছি না, আর কিন্তু কিছু না। ইলেকট্রিক বিল থেকে শুরু করে কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই ও করতে পারছে, শুধুমাত্র পাচ্ছি না স্টাফ স্যালারি, সেটাও ওরা দিতে পারছে না।